আজকে ভারতবর্ষ এমনি এমনি কি ফাস্টেস্ট সারা দুনিয়া স্বীকার করছে, আইএমএফ স্বীকার করছে, বড় বড় সমস্ত দেশ স্বীকার করছে। এই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা এসেছে তারাও বলছে ডানকুনি ফ্রেট করিডোর তৈরি করা হলো, শিলিগুড়ি বারাণসী একটা স্পিড ট্রেন করে দেওয়া হলো। এই যে জিএসটি, আগে উনি জিএসটি সম্বন্ধে নেগেটিভ বলতেন, এখন দেখছেন জিএসটি থেকে এত টাকা চলে আসছে, তারপরেও টাকাটা নয়ছয় করে দিচ্ছে। বাজেট পেশ হয়েছে আজকে, সেখানে মুখ্যমন্ত্রী বলছে দেখে নাম্বার নাম্বার বাজেট ছিল, বাজেটের কোনো মাথামুন্ডু নেই, কি বলবেন? বাজেট ওনার মাথামুন্ডি কিরকম আছে, যেমন একটা হয় না যে রাবণের 10টা মুখ ছিল, তো উনি হয়তো ওইরকম ভাবে একটা ওনার দৃষ্টি, যেমন অনেক সময় হয় চাঁদ এক, কিন্তু অনেক সময় চোখ ঠিক যদি না হয় চাঁদ অনেক রকম দেখা যায়, ঠিক আছে? তো তো উনি হয়তো সেরকম ভাবেই ভেবেছেন বাজেটটা মানেটা কি, বাজেটের মধ্যে কি আছে। বাজেটে একটা সুনির্দিষ্ট একটা একটা দিশা নিয়ে আছে, না এমনি এমনি হয় যায় না। যেটা ভারতবর্ষ ফ্রেজাইল 5 আর 10 বছর আগে যা ছিল, এখন আজকে ভারতবর্ষ কোথায় চলে গেছে। আজকে ভারতবর্ষ এমনি এমনি কি ফাস্টেস্ট সারা দুনিয়া স্বীকার করছে, আইএমএফ স্বীকার করছে, বড় বড় সমস্ত দেশ স্বীকার করছে। এই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা এসেছে তারাও বলছে ডেস্টিনেশন ইন্ডিয়াতে এমনি এমনি কি মোদিজি নিয়ে এসছেন। তো ওনার একটা ভিশন 2047 যা আছে, ভারতকে একটা উন্নীত রাষ্ট্র তৈরি করা, তার পথেই চলছেন। আর উনি আজকে যে ভারতবর্ষ আগে আমাদের যে ইকোনমি ছিল তা থেকে 3 গুণ বড় ইকোনমি, এমনি এমনি তো যে পথে আমরা যে রোডম্যাপ নিয়েছি সে রোডম্যাপও এগোচ্ছি। মমতা ব্যানার্জি ওই যে একটা ট্রেনের পিছনে যদি ট্রেন যদি না ধরতে পারে, মানুষ এমনি এমনি করে দৌড়ায়, তো উনি হয়তো ওরকম ভাবে দৌড়াতে থাকবেন। আর পশ্চিমবঙ্গ মানুষ কিন্তু আটকাবে না, পশ্চিমবঙ্গ মানুষ কিন্তু এই ট্রেনে, মোদির ট্রেনে বসে যাবে। এই আগামী যে ইলেকশন হচ্ছে, ওনারা দেখে নিয়েছেন যে এই ট্রেনটা আটকিয়েই আছে আর ওই ট্রেনটা ফাস্ট, তো উনি ওই ট্রেনেই বসবেন। করে বলছেন আপনারা তো বাংলার জন্য কিছুই বলেননি, তাহলে কি সোনার বাংলা বানাবেন? বাংলা যেন বলি, উনি তো এখন দেখতে যদি না পারেন, বুঝতে যদি না পারেন, এই যে ডানকুনি ফ্রেট করিডোর তৈরি করা হলো, শিলিগুড়ি বারাণসী একটা স্পিড ট্রেন করে দেওয়া হলো, ঠিক আছে? তারপরে এত সমস্ত অন্যান্য যে জিনিসগুলো করা হচ্ছে মেডিকেল ট্যুরিজমের জন্য, এখানকার যারা কম্পিউটার জাতীয় যত সমস্ত আমাদের স্কিল যারা মানুষ আছে, এই যে কর্মসংস্থান এখানে এত তৈরি হবে, সেটা তো উনি বুঝতে পারছেন না। তো সেটা তো আমাদের দোষ নয়, মানুষ বুঝতে পারবে। ওনার নেগেটিভ অ্যাটিটিউডে উনি সবসময় নেতিবাচক কথা বলেন। উনি না যদি দেখেন যে বাজেটের মধ্যে পশ্চিমবঙ্গে কত কিছু দেওয়া হয়েছে, এই যে জিএসটি, আগে উনি জিএসটি সম্বন্ধে নেগেটিভ বলতেন, এখন দেখছেন জিএসটি থেকে এত টাকা চলে আসছে, তারপরেও টাকাটা নয়ছয় করে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার এত টাকা দিচ্ছে, এই যে ফাইন্যান্স কমিশনের কাছ থেকে যে বলে দিয়েছেন অর্থমন্ত্রী 41%, সে টাকাটা এখানে আসবে কিন্তু নয়ছয় হয়ে যাবে। তো উনি তো সমস্ত টাকাটা রেভিনিউ এক্সপেন্সে, কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, কোনো পরিকাঠামো তৈরি করার জন্য করেন না। কাজে ওনার নজরটা, ওনার বুদ্ধিটা সবসময় একটা নেগেটিভ, ঠিক আছে? কাজেই ভারতীয় জনতা পার্টি কিন্তু এইসব দেখেন, ভারতীয় জনতা পার্টি নিজের সুনির্দিষ্ট একটা দিশায় চলছে। আর তার মধ্যে আমাদের জন্য তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের একটা অঙ্গ না, কাজে আমরা তো দুই রকম ভাবে দেখতে পারি না। ভারতবর্ষ, ভারত মাতা, মা ভারতীর সেবা করতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গকে একসাথে ধরে নিয়ে, আর পূর্বোদয়, এই পূর্বোদয়ের ঘোষণা বারবার, পূর্বোদয় থেকে কি পশ্চিমবঙ্গ বাইরে? এই যে সমস্ত পূর্বোদয়ের কথা হচ্ছে, তারখানে দুর্গাপুর রয়েছে, বারাণসী রয়েছে, ডানকুনি, সমস্ত কথাগুলো তো রয়েছে না। কাজে ওনার চোখে হয়তো উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানকার মানুষ ঠিক দেখে নেবে যে এই বাজেটের মধ্যে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কত কিছু। আচ্ছা, অভিষেক ব্যানার্জি বলেছেন যে 85 মিনিট কেবল ভাট বগলেন, বাংলাকে বঞ্চিত রেখেছেন। আর একই তো কথা, সে মমতা ব্যানার্জি বলুক, অভিষেক ব্যানার্জি, সে তো পিসি ভাইপোর একই কথা হবে না। ওটা তো একই আনসার আমি যে দিলাম, ওটা দুই হতে পারে।